নতুন বছর মানে নতুন ক্লাসে ওঠা, আর নতুন ক্লাসে উঠলেই তো নতুন বই, আর নতুন বইয়ের সাথে তো নতুন একটা ব্যাগ লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো ছেলে আমার ব্যাগের জন্য পাগল হয়ে গেছে। তো প্রত্যেক বছরই একটাই বায়না থাকে যে নতুন বইয়ের সাথে নতুন ব্যাগ নিতে হবে। আমার ছেলেকে দেখলে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আমি আমার মাকে বলতাম পরীক্ষা দেওয়ার আগেই যে মা আমাকে একটা কিন্তু নতুন ব্যাগ কিনে দিতে হবে নতুন ক্লাসে উঠলে। তো আমার মা আমাকে নতুন ব্যাগ কিনে দিত। আর আমার ছেলেটা দেখেন ব্যাগ পেয়ে কিন্তু অনেক খুশি। 2-3 দিন যাবৎ খুবই কান্না করতেছে, বলছি তোমাকে তো এর আগেও ব্যাগ কিনে দেওয়া হয়েছে। তো 2 মাসও যদি মানে কেনা হয় নতুন বছরের আগে, তারপরেও কিন্তু নতুন বছরে নতুন ব্যাগ দিতে হবে, খুবই বায়না করে। আমার ভাই 2 মাস আগেও আমার ছেলের জন্য ব্যাগ পাঠিয়ে দিছে। তো ওই ব্যাগটা কিন্তু এখনো কিছুই হয়নি। তো তারপরে বলতেছে নতুন বছরে নতুন বই নিয়ে যাবে। তো কালকে সারাদিনও খাইনি, তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য কিন্তু ব্যাগ কিনে নিয়ে আসছি। আর এখানে বিস্কিট, এটা হচ্ছে আমার মায়ের জন্য। আর এখানে আছে কেক, এই কেকটা আমার ছেলে অনেক পছন্দ করে, এর জন্য কেক নিয়ে আসছি। আমার ছেলে কিন্তু ঘুমিয়েছিল, তো শোয়া অবস্থায় আমি চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে দেখেন গরম গরম এখানে আছে সিঙ্গারা আছে, তারপরে আছে গরম গরম জিলাপা। তো এগুলো দেখে আমার ছেলে অনেক খুশি হয়ে গেছে। তো ছেলের খুশি দেখে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমার ছেলে রাত্রে কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। তো আমার সারা রাত ভালো লাগেনি, তো ভাবলাম আগে ছেলের ব্যাগটা কিনে নিয়ে আসবো। সকালে উঠে আমার ছেলের জন্য ব্যাগ কিনতে গেছি। আমার ছেলে কিন্তু এগুলো কিছুই জানে না। তো আমার ঘরটাও পুরো এলোমেলো হয়ে রয়েছে, আমি ঘরও গুছিয়ে যেতে পারিনি। কারণ আমার ছেলে যাতে ঘুমি থেকে উঠেই দেখে যে তার মা তার জন্য একটা ব্যাগ নিয়ে আসছে, এতে অনেক খুশি হবে। আর আমি ব্যাগটা কিনে দিছি এর জন্য আরও, যে আমার ছেলের যাতে প্রতি বছর একটা উৎসাহ থাকে যে আমি ভালো রেজাল্ট করলে তো আমার মা আমাকে প্রত্যেক বছর একটা করে ব্যাগ দিবে। এর জন্য আর আমার ব্যাগটা দেওয়া। আর এমনিতেও আমার ছেলের বায়নার শেষ নেই। প্রত্যেকটা সন্তানই কিন্তু মার কাছে বায়না করে, আর আমার ছেলে বেশি বায়না করে তার মামার কাছে, কারণ তার মামা তাকে প্রচুর ভালোবাসে। আর মামার কাছে কোনো কিছু চাইলে মামা তো কখনো না করে না। এর জন্য আমার মনে হয় আমার চেয়ে আমার সন্তান তার মামাকে বেশি ভালোবাসে। আর মামারাও কিন্তু নিজের সন্তানের মতো ভাগনা ভাগ্নিদের ভালোবাসে। আর নতুন কিছু পেলে বাচ্চারা এমনিতে খুশি হয়ে যায়। তো আমার ছেলে আজকে সারাদিন এই ব্যাগ নিয়ে থাকবে, আর সব বন্ধুদের বলবে যে আমি নতুন ব্যাগ কিনছি। এটা বলবে, আসলেও দেখতে দেখতে বাচ্চারা বড় হয়ে যায়। তো সেই দিন মনে হয় যে স্কুলে ভর্তি করে দিলাম, আর এখন মনে হইতেছে ছেলে অনেক বড় হয়ে গেছে, ক্লাস 3-তে উঠে গেছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, ভালো মতো লেখাপড়া করতে পারে, ভালো একজন মানুষ হতে পারে। যত বড় হবে আর পড়ার চাপটাও কিন্তু তত বেড়ে যাবে। তো আমার ছেলে এখন থেকে 4টার সময় স্কুল থেকে আসবে। তো এতে আমার ছেলে অনেক খুশি যে মা আমাদের টিফিন দিবে, টিফিন টাইমে কিন্তু আমাকে টাকা দিয়ে দিবে। আমি বলতেছি যে না, টাকা দেওয়া যাবে না, আমি তোমাকে টিফিন বানিয়ে নিয়ে যাব বাসায় থেকে, ওটা ভালো হবে। আমার ছেলে মনে হয় ভাত একটু কমই খেতে চাই, বাহিরের খাবারটা একটু বেশি খেতে চাই। তো আমি বলতেছি তোমার পছন্দের খাবারই আমি রান্না করে নিয়ে যাব। একটি করে বৎসর যাবে আর পড়ার চাপটাও কিন্তু তত বেড়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।